দুই ম্যাচ জিতে বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করতেছে ট্রাইনেশন সিরিজে। সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশ আন্ডার-19 ট্রাইনেশন সিরিজে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিপক্ষে আগামীকাল অর্থাৎ 31 জুলাই দুপুর 1:15 স্বাভাবিকভাবে বাংলাদেশ দুটি ম্যাচ জিতেছে, সাউথ আফ্রিকা দুটি ম্যাচ জিতেছে এবং কোনো ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে। তাই বাংলাদেশ 3টা ম্যাচ খেলেছে, জিম্বাবুয়ে 3টা ম্যাচ খেলেছে, দক্ষিণ আফ্রিকা আন্ডার-19 এদের মধ্যে 3 ম্যাচেই জয়শূন্য জিম্বাবুয়ে, 2 ম্যাচে জয় পেয়েছে, 3 ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকা, এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেই 2টি জয় আর 1টি পরাজয় হয়েছে বাংলাদেশের বিপক্ষে। সেই পরাজয়টাও হয়েছে মাত্র 1 উইকেটে। বাংলাদেশ দারুণ চাপে ছিল এবং দুর্দান্তভাবে জয়লাভ করতে সক্ষম হয় রাতুলের ব্যাটিং তাণ্ডবে 45 রানের অপরাজিত ইনিংসে 10ম উইকেট পার্টনারশিপের উপর নির্ভর করে সেই ম্যাচে সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারাতে সক্ষম হয় এবং সেই কাকতালীয়ভাবে জয়লাভ করা এবং অবিশ্বাস্যভাবে বাংলাদেশের কামব্যাক করার মিশনটাতে এবারের জন্য কোনো ত্রুটি না হয় সেদিকে ভ্রুক্ষেপ করতে হচ্ছে বাংলাদেশকে, সেদিকে নজর রাখতে হচ্ছে এবং সেই বিষয়গুলোকে কেয়ারফুলি দেখতে হচ্ছে, কারণ সাউথ আফ্রিকাকে এই মাঠে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সাউথ আফ্রিকা তারা বাংলাদেশের বিপক্ষে সেদিন প্রথম ম্যাচটিতে যখন মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, তাতে করে বাংলাদেশ কিন্তু পিছিয়ে ছিল। বাংলাদেশের যেভাবে উইকেটের পতন হয় সাউথ আফ্রিকারও সেম ভাবে উইকেটের পতন হয়। সো এবারে কিন্তু তাদের এগেইনস্টে মাঠে নামতে হলে অবশ্যই ব্যাটারদেরকে সতর্কভাবে শুরু করতে হবে, পাশাপাশি যেন বড় বড় পার্টনারশিপ করে ভালো রান করা যায়, প্রথম ইনিংসে ব্যাট করলে যেন 300-র কাছাকাছি রান করা যায় সেদিকেও ফোকাস রাখতে হবে। সাউথ আফ্রিকার বিপক্ষে কন্টেস্ট হচ্ছে ভালো। সাউথ আফ্রিকা তারাও চেষ্টা করবে অন্ততপক্ষে প্রথম ম্যাচে যে পরাজিত হয়েছিল বাংলাদেশের বিপক্ষে লড়াই করে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার সময় যেন সেই ধরনের সিচুয়েশন তৈরি না হয়। আবার তাদের পয়েন্ট টেবিলের ওই অবস্থানটাতে ভালো জায়গা তৈরি করতে হলে তাদের জয় দরকার, কারণ পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল তারা খেলবে ফাইনালে। তবে এই জায়গায় নিশ্চিত করে বলা যায় বাংলাদেশ এবং সাউথ আফ্রিকাই খেলবে ফাইনালে। তবে প্রস্তুতির একটা বিষয় রয়েছে, সামনে আন্ডার-19 যে বিশ্বকাপ বা বড় মঞ্চ রয়েছে, সেই জায়গাগুলোতে নিজেদেরকে প্রিপারেশন বা নিজেদেরকে গড়ে তোলার জন্য কিংবা ন্যাশনাল টিমে নিজেদেরকে নজরে রাখার জন্য ন্যাশনাল টিমে যাতে সুযোগ আসে সামনে সেদিকে ফোকাস রাখতে হলে অবশ্যই দলগতভাবে ভালো পারফরমেন্স, পাশাপাশি ইন্ডিভিজুয়ালি ভালো পারফরমেন্স দরকার। সো ফাইনালি বাংলাদেশের জাওয়াদ আবরার বলেন, আজিজুল হাকিম তামিম বলেন, এরা কিন্তু ভালো করতেছে। তবে আমি সবসময় আগে থেকেই বলে আসতেছি জাওয়াদ আবরার ওয়ান অফ দ্য বেস্ট, অ্যান্ড ফাইনালি সবার আগে যদি সুযোগ পায় ন্যাশনাল টিম, আমি মনে করি এই ছেলেটাই সুযোগ পাবে এবং এই ছেলেটা বিপিএল মাতাবে, আইপিএল মাতাবে, পিএসএল মাতাবে এবং বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মাতাবে, সেই অ্যাবিলিটি তার রয়েছে। তবে ওই যে একটা বিষয় আছে, আমরা আন্ডার-19 টিমে যাদেরকে সুন্দরভাবে পাই, ন্যাশনাল টিমে যাওয়ার পর সেই ছেলেগুলো হারিয়ে যায়, তারা আর নিজেদেরকে সেভাবে মিলে ধরতে পারে না। তবে অন্যদের তুলনায় আমি জাওয়াদ আবরারের পারফরমেন্স বা তার অ্যাবিলিটি, তার সাহস, এগুলো কিন্তু একটু ভিন্ন রকমই দেখতেছি। সো শুভকামনা জাওয়াদ আবরারের জন্য।